আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক পরিচিতি, আমি এস.এম. হাবিবুল্লাহ ফারুক, সহকারী প্রদর্শক, জীববিজ্ঞান, মসজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পাঠ 5 থেকে 7 রূপান্তরিত কাণ্ড ও 8 রূপান্তরিত পাতা। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে: রূপান্তরিত কাণ্ড কী ও এর গঠন ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন রূপান্তরিত কাণ্ডের কাজ ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত পাতা কী ও এর বৈশিষ্ট্য বলতে পারবে, রূপান্তরিত পাতার প্রকারভেদ বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলো লক্ষ্য করো। ছবিগুলো কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। আজকের পাঠ রূপান্তরিত কাণ্ড ও রূপান্তরিত পাতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্র কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। চিত্র দুটি লক্ষ্য করো। কাণ্ড দুটি কি একই রকম? হ্যাঁ শিক্ষার্থীরা, একটি হচ্ছে স্বাভাবিক কাণ্ড, আরেকটি হচ্ছে এই কাণ্ডের আকার আকৃতি ভিন্ন। হ্যাঁ শিক্ষার্থীরা, এটাই হচ্ছে রূপান্তরিত কাণ্ড। কেন এই রূপান্তর? কি কারণে এই রূপান্তর? হ্যাঁ শিক্ষার্থীর বন্ধুরা, বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা রূপান্তরিত কাণ্ডের সংজ্ঞা যদি বলি: উদ্ভিদ বিশেষ কাজ সম্পাদনের জন্য কাণ্ডের যে রূপান্তর ঘটে তাকেই রূপান্তরিত কাণ্ড বলে। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার: ভূনিম্নস্থ রূপান্তর কাণ্ড, যেমন টিউবার, এটা কি? আলু, গোল আলু। অর্ধবায়বীয় রূপান্তর কাণ্ড, এটা হচ্ছে ধাবক, উদাহরণ হিসেবে বলছি ধাবক। এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড, এটা হচ্ছে কি? ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিচের কাণ্ড মাটির নিচে না উপরে অবস্থান করে? মাটির নিচে অবস্থান করে, সেজন্য এরা বর্ণহীন। নিচের কাণ্ড মাটির নিচে অবস্থান করার জন্য এ ধরনের কাণ্ডের নাম কি বলতো? হ্যাঁ, ভূমি নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। চিত্রের কাণ্ডের আকার কেমন এবং কেন এই আকার? হ্যাঁ, চিত্র আমরা কি দেখতেছি? একটা গোলালু। গোলালুটা দেখো, এটা কি কেমন হচ্ছে? এটা চোখ এবং অঙ্কুর। অঙ্কুর কি? অঙ্কুর হচ্ছে যে স্থান থেকে নতুন চারা উৎপন্ন হচ্ছে। খাদ্য সঞ্চয়ের ফলে আকার গোলাকার বা ডিম্বাকার হয়েছে। এটা কি? টিউবার বা স্ফীতকন্দ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি টিউবার বা স্ফীতকন্দের উদাহরণ বলি তাহলে কি বলবো? তাহলে বলবো গোল আলু। নিচের কাণ্ডটি মাটির নিচে কিভাবে অবস্থান করছে? খাদ্য সঞ্চয় করে সমান্তরালভাবে অবস্থান করছে। নিচের কাণ্ড সাধারণ কাণ্ডের কোন কোন অংশ আছে? হ্যাঁ, এখানে আছে কি? এটা হচ্ছে পর্বমধ্য, শল্কপত্র, অগ্রমুকুল, অস্থানিক মূল এবং কক্ষমুকুল। এটা কি? এটা হচ্ছে রাইজম। এখন যদি আমি রাইজমের বৈশিষ্ট্য বলতে বলি তাহলে বলতে হবে মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে, এদের পর্ব এবং পর্বমধ্য সুস্পষ্ট,
পর্ব হতে স্বল্পপত্র ও অস্থানিক মূল এবং স্বল্পপত্র হতে কাঙ্ক্ষিত মুকুল উৎপন্ন হয়। আর রাইজোমের উদাহরণটা কী হবে? রাইজোমের উদাহরণ হবে, তোমরা চিত্রে যে জিনিসটা দেখছো এটা দেখেই বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে আদা হলুদ। রাইজোমের উদাহরণ হবে হচ্ছে আদা বা হলুদ। শিক্ষার্থী বন্ধুরা, নিচের কাণ্ড দেখতে কেমন? হ্যাঁ, খুবই ক্ষুদ্র ও গোলাকার এবং উত্তল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই কাণ্ডটির বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে কন্দ বা বাল। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে শুকনো শালকপত্র, রসালো শালকপত্র, শীর্ষ মুকুল, কাঙ্ক্ষিত মুকুল, কাণ্ড, অস্থানিক মূল, অস্থানিক গুচ্ছমূল। এই সবগুলোই হচ্ছে কি? এগুলোই হচ্ছে বাল বা কন্দ। এই বাল বা কন্দের উদাহরণ যদি বলি তাহলে কি বলবো? পেঁয়াজ, চিত্রটা দেখতেই পাচ্ছ পেঁয়াজ, এছাড়াও হবে রসুন। এখন আমরা বলি চিত্রের কাণ্ডের আকৃতি ও অবস্থান কেমন? গোলাকার, গুড়ির মতো। এটা হচ্ছে গুড়িকন্দ। গুড়িকন্দর বৈশিষ্ট্য কী হবে? সুস্পষ্ট পর্বমধ্য আছে, স্বল্পপত্র কক্ষে উৎপন্ন পার্শ্ব কাঙ্ক্ষিত মুকুলগুলি বড়, শিশু গুড়িকন্দের সৃষ্টি হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, চিত্রে কি দেখছো? চিত্রে কাণ্ডের নিচে কিছু অংশ মাটিতে ও কিছু অংশ বায়ুতে বা মাটির উপরে অবস্থান করছে। মাটিতে ও বায়ুতে অবস্থান করার জন্য চিত্রের কাণ্ডের নাম কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। তাহলে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড কাকে বলতে আমরা বলতে পারি? মাটিতে ও বায়ুতে অবস্থান করার জন্য কাণ্ডের যে বিশেষ রূপান্তর ঘটে তাকে অর্ধবায়বীয় রূপান্তর কাণ্ড বলে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো অর্ধবায়বীয় রূপান্তর কাণ্ড। এটা কি? রানার। রানার কি? উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাঙ্ক্ষিত মুকুল থেকে যে শায়িত শাখা জন্মে তাকে রানার বা ধাবক বলে। উদাহরণ হিসেবে কি বলবো? থানকুন্নি, দুর্বাঘাস, আমরোল ইত্যাদি। এর পরবর্তী দেখো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। এটা কি? এটা হচ্ছে স্টোলন বা বক্রধাবক। এর বৈশিষ্ট্য কি? শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে নতুন উদ্ভিদ জন্মায়। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? কচু গাছ, যেটা তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে স্টোলন বা বক্রধাবকের উদাহরণ। এর পরবর্তীতে দেখো এটা কি? এটাও তোমরা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে কচুরিপানা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলা হয় অফসেট বা খর্বধাবক। অফসেট বা খর্বধাবকের বৈশিষ্ট্য কি? উদ্ভিদের পর্বমধ্যগুলি ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতির দেখায়। এই জন্যই এর নাম হচ্ছে অফসেট বা খর্বধাবক। উদাহরণ হিসেবে দেখো দুইটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে কি টোপাপানা, এটা হচ্ছে কচুরিপানা। হ্যাঁ, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডর আর একটা, সেটা কি? এটা হচ্ছে শাখার বা ঊর্ধ্বধাবক। ঊর্ধ্বধাবকের একটা বৈশিষ্ট্য কি? উদ্ভিদের শায়িত কাঙ্ক্ষিত মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ জন্মায়। যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি? এটার উদাহরণ হিসেবে থাকবে হচ্ছে চন্দ্রমল্লিকা, যেটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও হবে বাঁশ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিচের কাণ্ডের অবস্থান কোথায়? হ্যাঁ মাটির উপরে, বায়ুতে।
নিচের কাণ্ড সাধারণ কাণ্ডের মতো নয় কেন? দেখো, এই যে পাশের চিত্র, এই চিত্র দেখে কি করতে পারো? এটার পাতা, এটা হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে? খাদ্য আহরণ, খাদ্য সংগ্রহ, তারপর আহরণ, এবং হচ্ছে পাশের যে চিত্র এটা হচ্ছে আত্মরক্ষা। তাহলে আমরা বলতে পারি বিশেষ কাজ খাদ্য তৈরি করতেছে, আহরণ করতেছে, আত্মরক্ষার ইত্যাদি কাজের জন্য রূপান্তর হয়েছে এই কাণ্ডটা। হ্যাঁ, নিচের কাণ্ডের নাম কি? নিচের কাণ্ডের নাম হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। বায়বীয় রূপান্তরিত কাণ্ড, চিত্রের কাণ্ড দেখতে কেমন দেখতে? হ্যাঁ, পাতা মতো চ্যাপ্টা ও সবুজ, এর পাতা কাঁটায় পরিণত হয়। নিচের কাণ্ড দেখতে কেমন? নিচে কাণ্ডের কাঙ্ক্ষিত মুকুল শক্ত কাঁটায় পরিণত হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে থ্রন বা শাখা কাণ্ড। এর উদাহরণ যদি বলি, উদাহরণ হবে বেল, ময়না কাঁটা ও মেহেদি। এটা দেখো থর্ন বা শাখা কাণ্ড। উদাহরণ হিসেবে আমি বলে দিচ্ছি বেল, ময়না কাঁটা, মেহেদি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বায়বীয় কাণ্ডের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা কি হচ্ছে কি? চিত্রটা দেখো। হ্যাঁ, এটা কেমন দেখতে? দুর্বল কাণ্ডের কাঙ্ক্ষিত মুকুল রূপান্তরিত হয়ে সরু পেঁচানো তারের মতো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম কি? স্টেম টেন্ডিল বা শাখা আকর্ষী। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ঝুমকলতা, হাতজোড় ইত্যাদি। এখন নিচের কাণ্ডটি দেখো, এটা কি গাছ? তোমরা অবশ্য অনেকেই চিনে থাকো। এটা কি? হ্যাঁ, এটার বৈশিষ্ট্য হচ্ছে কাঙ্ক্ষিত মুকুল রূপান্তরিত হয়ে গোলাকার মাংস পিণ্ডের আকার ধারণ করে। এটার নাম কি? এটা হচ্ছে বুলবিল। বুলবিল হচ্ছে বুলবুল গাছের উদাহরণ কি? বুলবুলের উদাহরণ, বুলবুল কাণ্ডের উদাহরণ কি? এটা হলো গাছ আলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি পাতার রূপান্তর কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ কাজ সমাধার জন্য, যেমন খাদ্য সঞ্চয়, শরীরবৃত্তীয় কাজ ইত্যাদি, পাতার রূপ পরিবর্তন হয়। এ ধরনের রূপান্তরকে পাতার রূপান্তর বলে। দেখো আমরা কিছু চিত্র, এটা হচ্ছে পাতার রূপান্তর। রূপান্তরিত পাতার প্রকারভেদ। রূপান্তরিত পাতা, রূপান্তরিত পাতার প্রকারভেদের ক্ষেত্রে প্রথমতে আছে কি? আকর্ষী, খাদ্য সঞ্চয়, পতঙ্গ ফাঁদ, প্রজনন, কণ্টকপত্র এবং শল্কপত্র। রূপান্তরিত পাতার আকর্ষী পাতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো চিত্রে এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে আকর্ষী পাতার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আকর্ষী পাতার জংলি মটর। এর বৈশিষ্ট্য কি? সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিংয়ের মতো রূপ ধারণ করে। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। তাহলে আকর্ষীর বৈশিষ্ট্য আমরা যদি লিখি তাহলে কি লিখব? সম্পূর্ণ পাতা বা পাতার শীর্ষভাগ বা পত্র ফলক অনেক সময় পেঁচানো এর মতো হয়, যা কোনো গাছ বা কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে। এরপরে রূপান্তরিত পাতা খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয় কি? হ্যাঁ, এটা কি শিক্ষার্থী বন্ধুরা সবাই জেনে থাকো, এটা অ্যালোভেরা উদ্ভিদের পাতা। অ্যালোভেরা উদ্ভিদের পাতা। আরেকটা কি? এটা হচ্ছে পেঁয়াজের পাতা। এটা কি? এটা হচ্ছে রূপান্তরিত পাতা। ঠিক
ঠিক আছে, এটার বৈশিষ্ট্য কি, মানে খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে রূপান্তরিত পাতার বৈশিষ্ট্য কি, গাছের পাতা পুরু ও রসালো হয়, এসব পাতায় খাদ্য জমা থাকে। এর পরবর্তীতে দেখো রূপান্তরিত পাতা কি, পতঙ্গ ফাঁদ। হ্যাঁ, এটা থেকে কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটা একটু জেনে রাখবো। দেখো, বিভিন্ন ধরনের পতঙ্গ ফাঁদ, ঠিক আছে। পতঙ্গ ফাঁদ, কলসি উদ্ভিদ ও ঝাঁঝি। কি দেখো, উদ্ভিদের পাতা রূপান্তরিত কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ হয়ে যায়, পরে গাছ তার দেহ থেকে রস চুষে খায়। এটাই হচ্ছে পতঙ্গ ফাঁদ। হ্যাঁ, প্রশ্ন হতে পারে যে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন? কারণ হচ্ছে এর পাতাটা খোলা অবস্থায় থাকে, এখানে কোনো পতঙ্গ পোকামাকড় ঢুকলে সে কলসিটা ঢেকে রাখে, ঢাকনাটা ঢেকে দেয়। দেখো 3 নম্বর চিত্রে দেখো বা 4 নম্বর চিত্রে দেখো, একটা পোকা মাছি ভিতরে দেখা যাচ্ছে যে ঢাকনাটা ঢেকে দিচ্ছে। পরবর্তীতে এই পাতা মাছের মানে এই ক্ষুদ্র প্রাণীর বা পোকার দেহ থেকে রস চুষে খায়, এই জন্যই কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো প্রজনন। প্রজনন কি, কোনো কোনো গাছের পাতায় থেকে প্রজনন হচ্ছে। পাথরকুচি, পাথরকুচি দেখো পাতা থেকে কি হচ্ছে, কুড়ি হচ্ছে, আর এখান থেকে কি হচ্ছে, গুচ্ছমূল উৎপন্ন হয়েছে। এখান থেকে পরবর্তীতে স্বাধীন উদ্ভিদ উৎপন্ন হয়েছে। দেখো তাহলে পাথরকুচি গাছের বা প্রজনন উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য কি বলবো, উদ্ভিদের পাতার কিনারা থেকে কুড়ি গজায়, ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল গজায়, পরে এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। প্রজননের উদ্ভিদের বৈশিষ্ট্য কি, প্রথমে কুড়ি হচ্ছে পাতা থেকে, পরবর্তী গুচ্ছমূল হবে এবং লাস্টে নতুন একটা উদ্ভিদ জন্ম দেবে, সেটাই হচ্ছে প্রজনন। প্রজনন উদ্ভিদের প্রজনন পাতার কি উদাহরণ হচ্ছে পাথরকুচি। এখন দেখো রূপান্তরিত পাতা, কণ্টকপত্র। কণ্টকপত্র হিসেবে কি থাকবে হচ্ছে, দেখো লেবু গাছ। লেবু গাছের কি দেখো, এই যে এখান থেকে কাঁটা উৎপন্ন হয়েছে। কি পাতা কখনো কাঁটায় রূপান্তরিত হয়, তাহলে কণ্টকপত্রের উদাহরণ বৈশিষ্ট্য হচ্ছে পাতা কখনো কাঁটায় রূপান্তরিত হয়, উদাহরণ হচ্ছে লেবু গাছ। রূপান্তরিত পাতার আরেকটা বৈশিষ্ট্য কি, শল্কপত্র। শল্কপত্র কি দেখো, এর আগেও তোমাদের পড়ানো হয়েছে। দেখো আলু, আদা, হলুদ, এই সবগুলোই হচ্ছে শল্কপত্র। তারপর হচ্ছে পেঁয়াজের রসালো শল্কপত্র, রসালো শল্কপত্র। কখনো ভূমিনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, তাহলে শল্কপত্রের বৈশিষ্ট্য কি, ভূমিনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো ধারণ করে, যেমন কি এই যে আলু, আদা এবং হলুদ। আর কি, রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে কাঙ্ক্ষিত মুকুল সৃষ্টি করে, যেমন হচ্ছে পেঁয়াজ। একক কাজ। একক কাজ হিসেবে দেখো, উদ্দীপকের বিষয়গুলো শনাক্ত করে এদের বৈশিষ্ট্য লেখো। আমি তোমাদের এখানে বলেই দিচ্ছি এটা কি, তোমরা তারপরেও একটু বলে দিচ্ছি, এটা দেখো এই রূপান্তরিত পাতার মধ্যে আছে, এইটা শনাক্ত করবে এবং এর বৈশিষ্ট্য লিখবা। বিভিন্ন ধরনের রূপান্তরিত পাতার বর্ণনা করো। বাড়ির কাজ হিসেবে তোমাদের যেটা থাকবে, এখানে দেখো কয়েকটা পাতা দিচ্ছি, এটা হচ্ছে রূপান্তরিত পাতা, এগুলো বর্ণনা করবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথম দিনে ক্লাস করানো হয়েছিল
প্রধান মূলের রূপান্তর এবং হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল। এটা তোমরা যদি না দেখে থাকো দেখে নিবা, এবং দুইটা ক্লাসের উপরে আগামী দিন তোমাদের জুম ক্লাস হবে, সেগুলো দেখবে। এবং এখান থেকে যদি কোনো তোমাদের বাড়ির যে কাজটা দিচ্ছে সেটা তোমরা করার পরে এটা ছবি উঠে ইনবক্সে কমেন্ট করবা। ঠিক আছে, থ্যাংক